বরফতপ্ত বালু ছাপিয়ে মধ্যপ্রাচ্যের আকাশে এখন বারুদের গন্ধ। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সংঘাত যখন চরম সীমায়, ঠিক তখনই বিশ্ব রাজনীতির মঞ্চে এক নতুন গুঞ্জন ডালপালা মেলেছে। ওয়াশিংটনের গোয়েন্দা সদর দফতর থেকে ভেসে আসছে এক চাঞ্চল্যকর দাবি, পর্দার আড়াল থেকে ইরানকে মারণাস্ত্রের যোগান দিচ্ছে ড্রাগন তথা চীন। এই একটি খবরই যেন কেঁপে উঠেছে ভূরাজনীতির মানচিত্র। পশ্চিমা সংবাদ মাধ্যমগুলো এখন সয়লাব একই সুরে। তাদের দাবি, ইরানের অস্ত্রাগারে চীনের তৈরি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তির সমাহার ঘটেছে। পেন্টাগন থেকে ইঙ্গিত দেওয়া হচ্ছে, তেহরানকে স্বেচ্ছাধীন খুঁটি হিসেবে ব্যবহার করে আমেরিকা ও ইসরায়েল অক্ষকে চাপে রাখতে চায় বেইজিং। কিন্তু এই অভিযোগের কি সত্যি কোনো ভিত্তি আছে, নাকি এটি স্রেফ কোনো সাজানো নাটকের চিত্রনাট্য? চীনের তিয়ানআনমেন স্কোয়ারে প্রদর্শিত সেই বিশালাকায় DF-41 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ছবি আজও বিশ্ববাসীর চোখে ভাসে। চীনের সামরিক শক্তির সেই দাপট কি এখন ইরানের হাত ধরে মধ্যপ্রাচ্যে আছড়ে পড়বে? বিশ্লেষক নেলসন ওং বলছেন, এই জল্পনা যতটা নাটকীয়, বাস্তবতায় তার চেয়েও বেশি অসার। বেইজিংকে আদৌ তাদের দীর্ঘদিনের জোট নিরপেক্ষ নীতি বিসর্জন দিয়ে অন্যের যুদ্ধে পা দেবে? ইতিহাস বলছে, চীন কখনোই আগ বাড়িয়ে অন্য দেশের অভ্যন্তরীণ যুদ্ধে জড়াতে চায় না। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব থাকেও মস্কোকে মারণাস্ত্র দেয়নি বেইজিং। উল্টো ইরান ও সৌদি আরবের মধ্যে কয়েক দশকের শত্রুতা ঘুঁচিয়ে তারা গত বছর হাত মিলিয়ে দিয়েছে। তবে কি বেইজিংয়ের এই শান্তিদূতের ভূমিকা আসলে এক বিশাল কৌশলী চাল, যার আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো গেম প্ল্যান? সব উত্তেজনার মূলে রয়েছে জ্বালানি তেল। অভিযোগ উঠেছে, ইরান থেকে নিরবচ্ছিন্ন তেল সরবরাহের নিশ্চয়তা পেতে বেইজিং অস্ত্র দিচ্ছে। কিন্তু চীন এখন আর সেই পুরনো খেলোয়াড় নয়। তারা যেমন রাশিয়া ও সৌদি আরব থেকে তেল কিনছে, তেমনি পেট্রো ডলারের আধিপত্য ভাঙতে ইউয়ানে কেনা বেচা শুরু করেছে। এটি কি রণতরী পাঠানোর চেয়েও বড় কোনো আর্থিক যুদ্ধ? অজ্ঞাত পরিচয় কোনো গোয়েন্দা কর্মকর্তার তথ্যের উপর ভিত্তি করে পশ্চিমা সংবাদ মাধ্যমগুলো যে উন্মাদনা তৈরি করছে, তা অনেককেই ইরাক যুদ্ধের আগের পরিস্থিতির কথা মনে করিয়ে দিচ্ছে। সেবারও গণবিধ্বংসী অস্ত্রের মিথ্যা ধোঁয়াশা তুলে একটি দেশ ছাড়খাড় করে দেওয়া হয়েছিল। এবারও কি চীনের বিরুদ্ধে একই ধরনের তথ্য সন্ত্রাস চলছে? বেইজিং সরাসরি বলছে, এই সবই গুজব। ড্রাগন কিন্তু সহজে রেগে ওঠে না। চারদিকে যখন উত্তেজনা নাচকাঠি জ্বালানো হচ্ছে, চীন তখন এক অদ্ভুত হিম শীতল নীরবতা বজায় রাখছে। তারা CNN-এর চটকদার শিরোনাম দেখে নীতি বদলায় না। তাদের কাছে সার্বভৌমত্ব ও বাণিজ্যিক স্বার্থই শেষ কথা। তেহরানকে অস্ত্র দেওয়া মানে নিজের পায়ে নিজে কুড়াল মারা, আর চীন অন্তত নিজের ক্ষতির সওদা করবে না। শেষ পর্যন্ত এই নাটকের জবনিকা কোথায়? ইরানকে অস্ত্র দেওয়ার গল্পটি হয়তো স্রেফ একটি ভূরাজনৈতিক গুজব হয়ে রয়ে যাবে। তবে এই বিতর্কের আড়ালে স্পষ্ট হয়ে উঠেছে এক নতুন মেরুকরণ, যেখানে একদিকে রয়েছে ওয়াশিংটনের হুঙ্কার আর অন্যদিকে বেইজিংয়ের ধীর শক্তিশালী চাল।